নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো পেঁয়াজকলি রসুন শাক দিয়ে চিকেন। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে 2 ইঞ্চি মতন আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন, আর একটা গোটা রসুন আছে এখানে ছোট দেখে। এই রসুনটা আমি সব একসাথে বেটে নেব। এবার আর একটা মশলা করব, সেই জন্য আমার লাগবে কড়াই। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই চামচখানেক তেল, বড় চামচের 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প একটু লবণ ছিটিয়ে এখানে ছোট ছোট করে পেঁয়াজকলি কেটে রেখেছি, এই পেঁয়াজকলিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিটা অল্প ভেজে নিয়েছি। এবার কিছু রসুন শাক আমি এইভাবে কেটে রেখেছি, এই রসুন শাকটাও অল্প দিয়ে দেব। শাক পেঁয়াজকলি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি রসুন শাকটা আমি নামিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হলে বেটে নেব। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি আবার অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, গরম মশলা, এলাচ ও লবঙ্গ। আর দিচ্ছি অল্প জিরে, দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই রসুন শাকের যে রসুনটা, সেটা আমি এরকম টুকরো করে কেটে রেখেছি, এই রসুনটা। আর দেব 3খানা মতন, 3খানা না 2খানা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আরও খানিকটা পেঁয়াজকলি, আমি 250 পেঁয়াজকলি থেকে অর্ধেকটা আমি বাটবো আর অর্ধেকটা আমি এইভাবে দেব। পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি রসুন সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 কেজি মাংস আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি, এই মাংসটা দিয়ে দেব। এই মাংসটাও একটু ভেজে নেব। মাংস অল্প ভেজে নিয়েছি, দেখুন মাংস পুরো সাদা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটাটা। অল্প একটু জল দিয়ে, খুব বেশি না, সামান্য একটু জল দিয়ে, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি মাংসটা এবার কষে নেব। এবার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। আর দেব বড় সাইজের একটা টমেটো। খুব ভালো করে কষে এসছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এতক্ষণ আমি লবণ কিন্তু দিইনি। প্রথমেই লবণ দিয়ে দিলে প্রচুর জল ছেড়ে যায়, তখন চিকেনের যে জুসি ভাবটা সেটা অনেকটা কম হয়ে যায়, সফট থাকে না, একটু শক্ত হয়ে যায়। এবার আমি লবণ দিলাম। এবার আরেকটু কষিয়ে নেব। খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা কালচে কালার এসে গেছে মশলায়, বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই পেঁয়াজকলি আর রসুন শাক বাটাটা। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর সাথেও আরেকটু কষে নেব। এবার গ্যাসটাকে একদম সিম করে দিয়ে দিচ্ছি চামচ 2 টক দই, এই চামচখানে 1 চামচ, এই 1.5 চামচ মতো দিলাম। দিয়ে একটু গ্যাসটা সিম করে আর একটু কষে নেব। গ্যাসটা সিম করে আগে মিশিয়ে নেব, তারপরে অল্প একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজকলি বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একদম 2-4 দানা চিনি। দিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি।
এবার দিয়ে দেব গরম জল। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে অন্তত 20 মিনিট মতন, 20 মিনিট না হলেও 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। একদম তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধ তো দারুণ সুন্দর হয়েছে। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। চামচখানেক লেবুর রস দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট মতো। হয়ে গেল পেঁয়াজ কলি রসুন শাক দিয়ে চিকেন। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।